আপোষ মীমাংসার ভিত্তিতে যদি ধর্ষণ হয় ওটা ধর্ষণ না। আপোষ মীমাংসার ভিত্তিতে যদি চাঁদা তোলা হয় এটা চাঁদা না। আপোষের ভিত্তিতে যদি ঘুষ নেই, ঠিক আছে, তোমার তো এখন জেলে যাওয়ার কথা, আমি তোমাকে জেলে দিচ্ছি না, যতদূর পারো মাল দিয়ে ফেলাও, তোমার ছাড়িয়ে দিলাম, তাহলে তুমি জেলে যাওয়ার কথা, তুমি গেলা না, তুমি খুশি, আমি টাকা পাইলাম, আমিও খুশি। আপোষ মীমাংসার ভিত্তিতে ঘুষ লেনদেন, অথবা তোমার আমি চাকরি দিব, তুমি 20 লাখ টাকা দাও, ও চাকরি পাইলো, আমি টাকা পাইলাম, ও খুশি আমিও খুশি, তাহলে কি এইসব বৈধ? মানে আপোষ মীমাংসার ভিত্তিতে চাঁদা এটা বৈধ, আপোষ মীমাংসার ভিত্তিতে ঘুষ বৈধ। আপোষ মীমাংসার ভিত্তিতে এটা কি, ধরেন ধর্ষণ, মেয়ে তখন রাজি ছিল, কিন্তু মেয়ে তো পরে গিয়ে মামলা করতে পারে, যেটা আইন কাভার করে, যে বিয়ের প্রলোভন দেখাইয়া আমাকে ধর্ষণ করছে, যে তুমি তো 2 দিন পর আমার বউ হবেই, কিন্তু পরে গিয়ে এটা হয় নাই, সম্পর্ক ব্রেকআপ, সে গিয়ে মামলা করছে, এটা আদালত, ধরেন আদালত হোক, থানায় হোক, মামলা করলো। তো এটা পরিষ্কার ক্লজ আছে যে বিয়ের প্রলোভন দেখায় যদি এই আপোষ মীমাংসা হয়, ও মামলা করতে পারবে। এখন আমি যদি নিজের থেকে একটা ধরেন আইন আবির্ভাব করি যে আপোষ মীমাংসার ভিত্তিতে যদি ধর্ষণ হয় এটা ধর্ষণ না, হবে? হবে না ভাই। এটা পরিষ্কার করে আইনে প্রতিটা ক্লজ বলা আছে। এই জন্য নিজে নিজে আইন সৃষ্টি করার দরকার নাই, আইনটা বরং জানার দরকার। আর এখন তো মিডিয়ার যুগ, শুধু কাজ করলে ভালো, মিডিয়ার সামনে কথা কম বললেই ভালো।